সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দিলে পরে তুমি সফল হয়ে যাবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াতেই মুফলিহুন, আফলাহ শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। বান্দা, সফল যদি হতে চাও আমার কাছ থেকে পরামর্শ নিয়ে নাও, সফল হবে। তুমি সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও। আমরা সুযোগ পেয়েছি, ধরুন এই পদুয়ার বাজারে আমরা কোন বেনামাজি লোককে দেখতে চাই না। কেন দেখতে চাই না? আমরা তাদেরকে নামাজির জন্য দাওয়াত দেব। পদুয়ার প্রত্যেকটা মানুষ হবে নামাজি। জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পদুয়ার বণিক সমিতি, ব্যবসায়ী সমিতি আছে না নাই? ব্যবসায়ী সমিতি ঘোষণা করবে, আজান যখন হবে দোকানের শাটার বন্ধ হবে, মসজিদের দরজা খোলা হয়ে যাবে। এটা হচ্ছে সৎ কাজের আদেশ। তোমার গ্রামকে যুবক তুমি সাজাও। তুমি তো দেখিয়ে দিয়েছো বাংলাদেশকে। তোমার হংকার গর্জনে গণভবনের বাসিন্দার সময় পেয়েছিল মাত্র 45 মিনিট। তুমি তোমার গ্রামকে সাজাও, বেনামাজির তালিকা করো। কারণ নামাজ পড়ে না, তাদের ঘরে দাওয়াতের টিম পৌঁছে যাও, দাওয়াতি কাজ করো। গ্রামের কোন ঘর থেকে কার মেয়ে অর্ধলগ্ন পোশাক পরে, লিপস্টিক লাগায়া, কপালে টিপ লাগায়া, চুল ছেড়ে দিয়ে বের হয়, তালিকা করো। চলে যাও সবাই মিলে তার বাবার কাছে গিয়ে বলো, আপনার মেয়ে অর্ধলগ্ন হয়ে বের হয়, আমরা যুবক, আমাদের চোখের গুনাহ হয়, আপনার মেয়েকে সামলান। আসতে কয়, আসতে কয়, ঠিক কিনা? এটাই হচ্ছে ওয়াতানহাউনা আনিল মুনকার। এরকম করে করে যদি আমি আমার গ্রাম, আমি আমার পরিবার, আমি আমার ব্যবসা, আমার কর্মক্ষেত্র, প্রত্যেকটা জায়গায় যদি আমার দাওয়াতি কাজের মধ্য দিয়ে যদি আমি পরিবর্তন আনতে পারি, আগামীর দেশ হবে ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজকে আমি যে পয়েন্ট আলোচনা করছি, আমাদের এখন ব্যক্তি গঠন করা দরকার, পরিবার গঠন করা দরকার, আমাদের নিজেকে প্রস্তুত করা দরকার। একটা ইসলামী দৃশ্য আমরা দেখতে চাই, আমরা একটা ইসলামী রাষ্ট্র দেখতে চাই। এই জন্য রাষ্ট্রের একজন আদর্শ নাগরিকের যোগ্যতা হাসিল করার দরকার আছে না নাই?